এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেহ এসে পৌঁছেছে বাড়িতে বিতান অধিকারীর পাটুলির বিতানে, যেখানে স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। মঙ্গলবার দুপুরেও বাড়িতে ফোন করেছিলেন, কথা হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে। তখনও পরিবারের সঙ্গে আনন্দে ঘুরছিলেন, প্রাকৃতিক শোভা উপভোগ করছিলেন বিতান। কিন্তু তার কিছু সময় পরেই বদলে যায় পরিস্থিতি। স্ত্রীর সামনেই জঙ্গিদের গুলিতে নিহত হন বিতান অধিকারী এবং আজ সন্ধ্যায় তার মরদেহ ফিরেছে কলকাতায়। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঘটনার আকস্মিকতায় গোটা দেশ স্তব্ধ, বাকরুদ্ধ। এই মুহূর্তে কফিনবন্দি দেহ ফিরেছে। এই মুহূর্তে আমরা নজর রেখেছি পাটুলিতে বিতান অধিকারীর দেহ, মরদেহ ফিরেছে। মঙ্গলবার দুপুরেও বাড়িতে ফোন করেছিলেন, কথা হয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে। তখনও পরিবারের সঙ্গে আনন্দে ঘুরছিলেন, ভূস্বর্গের প্রাকৃতিক শোভা উপভোগ করছিলেন বিতান অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। স্ত্রীর সামনেই জঙ্গিদের গুলিতে নিহত হন বিতান অধিকারী। তার মরদেহ এই মুহূর্তে এসে পৌঁছেছে তার বাড়িতে, কফিনবন্দি দেহ। সঙ্গে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী এবং সন্তান সঙ্গে রয়েছেন এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। কাশ্মীরে মৃত দুই বাঙালির দেহ এসে পৌঁছয় কলকাতায়। সন্তানকে নিয়ে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন কলকাতার বাড়িতে। গতকাল ভূস্বর্গের রক্তাক্ত, আমরা জানি যে উপত্যকা রক্তাক্ত হয়ে ওঠে, সেখানে গুলিতে ঝাঁঝরা হয়ে ওঠে 26 জন এবং সেখানেই প্রাণ যায় বাংলার 3 জনের। ভূস্বর্গের জঙ্গিহানা গতকাল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের টার্গেট করা হয়, নাম পরিচয় জিজ্ঞাসা করে পরপর গুলি করা হয়। বহু মানুষ জখম হন, 26 জন ঝাঁঝরা হন। আমাদের প্রতিনিধি পারাদীপের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি। পারাদীপ, এই ঘটনার আকস্মিকতায় গোটা দেশ কার্যত স্তব্ধ, বাকরুদ্ধ। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি, কফিনবন্দি দেহ, মরদেহ এসে পৌঁছেছে বিতান অধিকারীর বাড়িতে। এই মুহূর্তে বৈষ্ণবঘাটা পাটুলির বিতান অধিকারী পাড়ায় তার মৃতদেহ, সেই মৃতদেহ এসে পৌঁছেছে এবং পাড়ার ছোট থেকে বড় সবাই বিতানকে একবার শেষবার দেখার জন্য বিতানকে কিন্তু পাড়ার সবাই বেরিয়ে এসেছেন এবং পাড়ায় ছোট থেকে বড় কেউ এমনকি বাকি নেই যারা বিতানকে একবার শেষবার কাছ থেকে দেখতে চান। এবং সেই দেখার আকুলতা থেকেই কিন্তু এই মুহূর্তে বিতানের বাড়ির চারপাশে শুধু মাথা প্রত্যেকেই শোক বিহ্বলতার মধ্যে রয়েছেন বলা যেতে পারে। শোকে তারা অনেকেই তারা ভাষা হারিয়েছেন, কিন্তু তার মধ্যেও একবার কাছের মানুষ, সেই পাড়ার মানুষ, পাড়ার এত বছর ধরে যে পাড়ায় বড় হয়েছে, সেই পাড়ায় বড় থেকে ছোট সবাই একবার বিতানকে দেখার জন্য বেরিয়ে এসেছেন এবং সেই ছবিটাই কিন্তু আমাদের ক্যামেরায় এই মুহূর্তে ধরা পড়ছে। তুমি দেখতে পাচ্ছ সেই প্রেম, সেই ছবি এই মুহূর্তে আমরা আমাদের নিউজ 18 বাংলা ক্যামেরায় তুলে ধরছি দর্শকদের সামনে। এবং বিতানের গ্রামা, তার পরিবার, তারাও রয়েছেন, আত্মীয় তারাও এসে পৌঁছেছেন, অফিস কলিগ, বন্ধু বান্ধব তারা এসে পৌঁছেছেন। অন্যদিকে বিতানের সঙ্গে তার স্ত্রী তিনি এসেছেন এবং তিনি যেটা বলছিলেন যে ঘটনার আকস্মিকতা, তিনি মুখের ভাষা হারিয়েছেন, মনের ভাষা হারিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই মানুষগুলো, যে মানুষগুলো আগে বিতানকে শেষবার দেখার জন্য পাড়ার রাস্তায় নেমে এসেছেন, সেই মানুষগুলোর দিকে তাকিয়ে যে এই পাড়া, যে পাড়া থেকে এখান থেকে তারা বেরিয়েছিলেন কাশ্মীরের মতো জায়গা উপভোগ করার জন্য, কিন্তু সেই জায়গায় তিনি যে একা ফিরবেন, বিতানকে যে এইভাবে ফিরতে হবে সেটা বোধহয় কখনো তিনি ভাবেননি। সেটা ভাবার বাইরে ছিল, তাদের কল্পনার বাইরে ছিল। এবং সেই জায়গাটা দেখি বারে বারে চোখ মুছছিলেন, কোথাও গিয়ে মানুষ একটা সময় শোকে কাতর হয়ে যায়, দুঃখে কাতর হয়ে যায়। বিতানের স্ত্রী তিনি গাড়ির তাকে বারে বারে সামলাতে হচ্ছিল, আত্মীয় স্বজনদের তার সঙ্গে যারা গাড়িতে বারে বারে তাকে সামলাচ্ছিলেন, কোথাও তাকে ধরে রাখা যাচ্ছিল না। এবং বিতানের যে একমাত্র পুত্র সন্তান, সে অন্য গাড়িতে ছিল এবং তাকেও কিন্তু আমরা দেখলাম যে সে এখনো বুঝে উঠতে পারেনি কি হয়েছে, ঘটনাটা কি, সে সম্পর্কে কোন রকম
কোনো রকম বোধ বয়স সেটা তার হয়নি। কোলে কোলে করে সেও বাড়ির ভেতরে ঢুকছিল এবং বাড়ির ভেতরে যাচ্ছিলেন এবং পুরো পাড়ার লোক, পুরো পাড়ার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এই যে বাড়ি, সেই বাড়ি চারপাশে বলা যেতে পারে শুধু মাথা আর মাথা। আসলে মোড় থেকে পাড়ার ছেলেরা তারা বাইকে করে একরকম এসকর্ট করে বীরের সম্মান দিয়ে বিতানকে নিয়ে আসছিলেন এবং সেই ছবি প্রত্যেকটা ফ্রেম কিন্তু আমরা আমাদের নিউজ বাংলার ক্যামেরায় আমাদের যারা দর্শক রয়েছে তাদের আমরা তুলে ধরেছি। এখানকার মানুষ তারা বলছিলেন তারা বহু বছর ধরে তাকে চেনেন এবং তাদের সেই স্মৃতির অবস্থান তারা করছিলেন বিতানকে তারা কিভাবে বড় হতে দেখেছেন, সে কেমন ছিল, প্রত্যেকটা তাদের কথায়, তাদের বর্ণনায়, তাদের শব্দে সেগুলো ফুটে উঠছিল। অর্থাৎ একটা জিনিস যেটা স্পষ্ট, একটা জিনিস যেটা পরিষ্কার যে বিতানের জন্য আজ এই পাটুলি বৈষ্ণবপাঠা সেখানকার মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছেন, যেভাবে তাকে একবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হয়েছেন, সেটা কিন্তু সত্যি এটা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। এবং বারবার একটু বলতে হয় বিতানের বন্ধু বান্ধব, বিতানের স্ত্রী, বিতানের পরিবার যারা রয়েছেন তাদের কথা বলতে হয়। বিতানের স্ত্রী বারবার একটু মুখছিলেন, কিন্তু মানুষ অতিরিক্ত দুঃখে, অতিরিক্ত শোক নির্বলতা কোথাও গিয়ে পাথর হয়ে যায় এবং বিতানের স্ত্রীকে দেখেও হেরে যাচ্ছিল, তিনি শূন্য চোখে তাকিয়েছিলেন। অর্থাৎ চোখের মুখে একটা শূন্যতা মাখা ছিল। বুঝায় মানে এই যে ঘটনার আকস্মিকতা, সেই ঘটনার আকস্মিকতা যে এখনো তিনি ধাতস করতে পারেননি, তার পরিবার, তার আত্মীয় স্বজন তারা যে ধাতস করতে পারেননি সেটা বোধহয় আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে পাটুলিতে বিতানের যে পাড়া, সেই পাড়া কিন্তু পাড়ার সব মানুষ, ছোট থেকে বড়, যে কথা বারে বারে বলছিলাম, তারা সকলেই নেমে এসেছেন বাড়ির যেটা এবং রাস্তায় শুধু মানুষ আর মানুষ। অর্থাৎ বিতান পাড়ার ছেলে, এই এলাকার ছেলে, সে তাকে একবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য, শেষবার তাকে চোখে দেখার জন্য কিন্তু পুরো বৈষ্ণবপাঠা, পুরো পাটুলি, সেই এলাকার মানুষজন তারা এই মুহূর্তে বিতানের বাড়ির সামনে ভিড় করেছেন এবং একই সঙ্গে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে সকেট করে বিতানের মৃতদেহ সাহিত্য ছিল, সেই সকেট করে এই মুহূর্তে বিতান অধিকারীর যে বাড়ি, সেই বাড়ির দরজায় লাগানো রয়েছে এবং তাকে শেষবার এই বাড়িতে নামানোর প্রস্তুতি চলছে। আগে থেকেই প্রচুর মানুষ, পাড়ার যারা পড়শি আছেন, যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা এখানে বিভিন্ন ভাবে বিতানকে চিনতেন, তার সঙ্গে কখনো না কোনো সময় স্মৃতি রয়েছে, তারাও কিন্তু একই সঙ্গে একই রকম ভাবে আজ বিতানকে শেষবার একবার শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে জড়ো হয়েছেন। এবং সেই ছবিটাই তুমি দেখো, পাড়ার মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে রয়েছে। আসলে বিতানকে দেখার জন্য শুধু এই পাড়ার মানুষ নয়, এই এলাকার মানুষ, এই শহরের মানুষ, এই রাজ্যের মানুষ, তারা সকলেই একবার বিতানকে তাদের শেষ শ্রদ্ধা জানাতে চায় এবং সেই জায়গা থেকেই বোধহয় মানুষের বল নেমেছে বলা যেতে পারে। পাড়ায় শুধু হয়তো বিতানের নাম শুনেছেন কেউ, বা বিতানকে হয়তো প্রত্যক্ষভাবে চেনেন না, কিন্তু এই সংবাদ মাধ্যমে, আমাদের মাধ্যমে বিতানের কথা শুনে তারাও ফুটে এসেছেন। বিদায়, শেষ শ্রদ্ধা জানাতে এলাকার মানুষ তারা ভিড় জমিয়েছেন। বৈষ্ণবঘাটার ছবি আপনারা দেখছেন। অন্যদিকে আমরা নজর রেখেছি বেহালার দিকেও। বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ কয়েকদিন আগেই পরিবারকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের, ফিরলেনও, কিন্তু স্বামীকে কফিনবন্দি অবস্থায় নিয়ে ফিরতে হলো তাঁর স্ত্রী সর্বরীকে। আমাদের প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেহালা থেকে। ইরন, যে ছবি আমরা দেখছি, ছবি নিশ্চিত রূপে ব্যাখ্যা করা যায় না, তাও একবার তোমার থেকে জানতে চাইবো। দেখো, কাশ্মীরে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন 52 বছর বয়সের সমীর গুহ। আজকেই তার ফেরার কথা ছিল, অর্থাৎ বুধবার তিনি সপরিবারে ফিরে আসার কথা। তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে। তার মরদেহ নিয়ে তার স্ত্রী কন্যা ফিরলেন। বরিশার তার যে বাড়ি থাকবেন মেয়ে এবং স্ত্রীকে নিয়ে, তার উল্টো দিকে যে ক্লাব বিজয় সংঘ, সেই ক্লাব তাকেই সমীর গুহর মরদেহ রাখা হয়েছে এবং এই মুহূর্তে পাড়ার ঢল নেমেছে মানুষের। সমীর গুহকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানুষ ফিরতে পড়েছে। রাজনৈতিক দলের নেতারা যেমন রয়েছেন, সাংসদ মালা রায় রয়েছেন, স্থানীয় কাউন্সিলর রয়েছেন, সেরকমই কিন্তু বিজেপি নেতৃত্ব তারা রয়েছেন। এই মুহূর্তে সাধারণ মানুষ যেমন রয়েছেন,
ব্যক্তিত্বরাও রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম পাড়ায় যখন ভাবে মিশছেন সমীর গুহ সম্পর্কে সমীর বলছেন যে তিনি পাড়া না মিশলেও তিনি যেটা করতেন সেটা হচ্ছে পুজোর সময় তিনি বলছেন যে ক্লাবে তার মনোযোগ রাখা রয়েছে। এই মুহূর্তে ববি হাকিম এসেছেন, হাকিম তিনি শ্রদ্ধা জানাচ্ছেন এবং চারটে গল্প বিষয়টা বলছিলাম সমীর গুহ তিনি পাড়ায় কিভাবে মিশতেন। পাড়ায় সাধারণত পুজোর সময় তাকে খুব অ্যাক্টিভ ভাবে পাওয়া যেত। বগিসা বিজয়ের সঙ্গে যে দুর্গা পুজো হতো তখন যে পুজোর ভোগ অষ্টমীর ভোগ মাথায় করে বাড়ি থেকে নিয়ে এসে এই ভোগ মায়ের সামনে রাখতে পারতাম। একজন সার্বিক মানুষ পুজোর সময় পাড়ার সঙ্গে তার মেলামেশা এবং অবশ্যই তিনি সরকারি চাকরি করতেন, কেন্দ্রীয় সরকারের সরকারের দপ্তরে চাকরি করতেন। তাদের অফিস থেকে প্রচুর মানুষ এসেছেন শ্রদ্ধা জানাতে। পাড়ার মানুষ রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে এবং তার পরিবার সঙ্গে যখন জিজ্ঞেস করছিলাম আমরা পৌঁছেছিলাম তার কন্যা ক্লাস 11-এ পড়েন, তবে উচ্চ মাধ্যমিক সামনের বছর হয়েছে। এই সময় তার সঙ্গে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যরা সবাই কান্নায় ভেঙে পড়েছেন চোখে যাওয়ার প্রতিবেশী ছিল। কারণ সঙ্গীত এরকম একটা ফ্যামিলি ঘুরতে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে আসছেন মরদেহ হয়ে কফিন মন্দির মধ্যে। এই মেনে নেওয়া যায় না, এই ঘটনা বলাও সম্ভব নয়। এরকম ঘটনা কোনোভাবে অভিজ্ঞত নয়। চিত্রহিংসা যেমন সাধারণ মানুষ করছে এবং ভাবতেই পারছেন না যে পরিবার দেওয়া একটা কাছে যাওয়া পরিবার তার পরিবারের এরকম একটা ভালো দিন নেমে আসে পরিবারের মধ্যে। গতকাল পেহেলগাঁওতে 26 জন মারা গেছেন, তার মধ্যে বাংলার 3 জন রয়েছেন, কিষান রয়েছেন, এরকমই রয়েছেন বৈশাখ এইসব একদম নিরন কান্নায় ফেটে পড়ছেন প্রত্যেকেই। ভূস্বর্গের প্রাকৃতিক শোভা উপভোগ করে বাড়ি ফেরার কথা ছিল, একরাশ সুমধুর স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল। কাশ্মীর থেকে একরাশ খোলা হাওয়া, চোখ জুড়ানো সৌন্দর্য আর অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল এনাদের। বিমানে চেপে আজ সন্ধেই কলকাতা বিমানবন্দরে নামলেন বটে, তবে কফিন বন্দী হয়ে। তাঁদের দেখে পরিবারের সকলের মুখে হাসি থাকার কথা ছিল, কিন্তু প্রিয়জনদের কাছে পেয়ে চোখের জলে ভাসছে পরিবার। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন রাজ্যের 3। ফোনে পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব পরিবারে বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে ওঠেন। মৃত্যু হয় বৈষ্ণবঘাটার বিতান অধিকারী ও বেহালার সমীর গুহ। এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, যে ছবি কার্যত ব্যাখ্যা করা যায় না। কলকাতায় ফিরল তাঁদের মরদেহ। বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ কয়েকদিন আগেই পরিবারকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। বুধবারে ফেরার কথা ছিল তাঁদের, ফিরলেনও, কিন্তু স্বামীকে কফিন বন্দি অবস্থায় নিয়ে ফিরতে হলো তাঁর স্ত্রীকে, পরিবার পরিজনকে এবং ঘরের ছেলেকে কাছে পেয়ে প্রত্যেকেই কান্নায় ফেটে পড়েছেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বৈষ্ণবঘাটা এবং বেহালায় ভূস্বর্গের প্রাকৃতিক শোভা উপভোগ করে বাড়ি ফেরার কথা ছিল যাদের, একরাশ সুমধুর স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল যাদের, কিন্তু মরদেহ ফিরতে হলো। কফিন বন্দি অবস্থায় পরিবার পরিজন নিয়ে ফিরলেন। আর এই ছবি সত্যি ব্যাখ্যা করা যায় না, মর্মান্তিক এক ছবি।